আমি এই কথা বলতাম, আমার স্বামীর বলতাম তোমার মরণ করে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, তোমার উঠাই নেয় না কেন, এই কথাগুলো বলতাম। আমার স্বামী মারা গেল 1 সপ্তাহ হলো, আমার মনের মধ্যে বড় কষ্ট। আমার কথার কারণেই কি স্বামী মরেছে, নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মরেছে? আমি বললাম আমি তো ছোট মানুষ, আমি বলতে পারবো না আসলে হায়াত ফুরাইছে নাকি তার ওই আপনার অভিশাপে মরেছে। তবে এতটুকু বলতে পারি, দোয়া আর বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না? হয় না? দুইটাই কবুল হয়। সুতরাং হায়াত ফুরাইয়াও থাকতে পারে, আবার আপনার অভিশাপও লাগতে পারে। আমার নারীরা আপনাদের সাবধান করে দিয়ে বলতে চাই, দয়া করে এমন কোনো অভিশাপ দিবেন না যেটা আল্লাহ যদি কবুল করে নেয় তাইলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে না? যাবে না? যাবে না? যাবে না? সুতরাং এই অভিশাপ দেয়া থেকে বিরত থাকতে হবে, আর অকৃতজ্ঞ থাকা যাবে না। স্বামীরা কষ্ট করে, আমার ইউটিউবার ভাইয়েরা রাতের পর রাত জাগে, মাসের পরে মাস দৌড়ায় বেড়ায়, কত কন্টেন্ট, কতভাবে কত মানুষের কথা শোনে, কত মানুষের গালি শোনে। এই ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে কত জায়গায় দেখেছি শ্রোতারা উঠে বকাঝকা শুরু করে, ক্যামেরা নামা, ক্যামেরা নামা, আর ওরা চুপচাপ থাকে। কারণটা কি? কারণ ঘরে আছে স্ত্রী, ঘরে আছে সন্তান, সারাদিন কষ্ট করে, সারা রাত কষ্ট করে, যে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে কিছু আর্নিং আসবে, কিছু অর্থ ইনকাম হবে, সেটা দিয়ে স্ত্রীর শাড়ি কিনে দেব, সন্তানের জামা কিনে দেব, স্কুলের বিল শোধ করব। নিজের গায়ের জামা, নিজের পরনের কাপড় কোনোদিন নতুন পরে না। পুরানো মার্কেটগুলোতে গেলে পুরানো 3 পিস কোনোদিন পেয়েছেন নাকি? কিন্তু পুরানো শার্ট আছে না নাই? ছেলেদের জুতা ছাড়া মেয়েদের কোনো জুতা পাবেন না। যেই পিতারা, যেই স্বামীরা, যেই পুরুষেরা এত কষ্ট করে পরিবারের জন্যে, সংসারের জন্যে, সন্তানের জন্যে, সেই পরিবারের স্ত্রী যদি সেই স্বামীকে অভিশাপ দেয়, সেই স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এর মতো অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে? আর কেউ হইতে পারে? আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবীর কন্যার জীবনের একটা ঘটনা শুনায়ে শেষ করে দেব। সেটা হলো আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান, 2টা সন্তান, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও গো মা, আর কত না খেয়ে থাকবো গো মা, বড় কষ্ট হয়। মা বললেন, তোমরা বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? তোমাদের বাবাকে বলতে কেন পারো না? কেন বারবার আমাকে বলো? আমাকে কেন এত তোমাদের চোখে পড়ে? আমাকে কেন জ্বালাও তোমরা? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। ওই দিনও খালি হাতে ফিরছিলেন, না সন্তানের জন্য, না স্ত্রীর জন্য, কারো জন্য কিছু আনতে পারেন নাই। যখন গেটের কাছে এসেছে, এমন একটা কথা শুনে গেট থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবাকে আসতে দেখছিলাম, কোথায় গেল আবার? বলল, যখন তুমি বলেছো আমাকে কেন বারবার জ্বালাও? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা শুনে বাবা গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করলেন আলী বাড়ি আসবে, না আসলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চিন্তা করলেন, না জানি অভিমান করেছে, হয়তো না জানি রাগ করেছে। খুঁজতে বের হইলেন, খুঁজতে খুঁজতে যখন কোথাও পেলেন না, আল্লাহর নবীর কাছে যেয়ে বললেন, ওগো নবী গো, আমি আমার স্বামীকে আজকে বড় কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কি কষ্ট দিয়েছো? ওগো বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, আজকেও খালি হাতে আলী বাড়িতে ফিরছিল। আমি সন্তানেরা যখন ডিস্টার্ব করছিল, জ্বালাচ্ছিল, খাবার দাও, মাগো আর ক্ষুধার জ্বালা সইতে পারি না, তখন বলেছি তোমাদের বাবাকে জ্বালাও, আমাকে আর জ্বালায়ও না। এই কথা বলার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে, আর এখন পর্যন্ত ফিরে আসে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, এই মুহূর্তে যদি আলী মারা যেয়ে থাকে, যদি সাপে কামড় দেয় আর আলী যদি মারা যায়, অথবা বনের বাঘে আলীকে যদি খেয়ে ফেলে, ওগো ফাতেমা, আর তুমি যদি তোমার স্বামী আলীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ, তুমি যে আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে দেব না। আল্লাহু আকবার বলবেন না? একটা সত্য কথা, 3 দিন ধরে খাবার নাই, এই সত্য কথাটা
শুধুমাত্র সন্তানদের বলার কারণে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিমান করার কারণে আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতে চায় নাই। এবার মা বোনেরা চিন্তা করে দেখেন, স্বামীর সাথে কত ঝগড়া, কত বিবাদ। এই ঈদে নতুন জামা, থ্রি পিস, আলিফ লাইলা শাড়ি যদি না কিনে দাও, তাইলে তোমার ঈদের কপালে আগুন ধরাবো। দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার যুবকেরা, 4-5টা কাজ আমার করে দিবা। তার মধ্যে 1 নম্বর হলো, বলবো 1 নম্বর হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর জামাতে নামাজ আদায় করা লাগবে। আজান হয়ে যাবে, মসজিদে জামাতে চলে যাবেন। আজান হয়ে যাওয়ার পরে যেই যুবকটা সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়, উজু করে, ওই উজুর পানিটা যেন তার গায়ে মুক্তার মতো ঝকঝক ঝকঝক করতে থাকে, বলেন ঠিক কিনা? আর এমন উজু যারা করে, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে ওদের চেহারা থাকবে উজ্জ্বল, ওদের হাত থাকবে সাদা, ওদের পা ঝকঝক করতে থাকবে। আর আমি নবী ওদেরকে দেখে দেখে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকেরা, নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সাথে আদায় করাও তেমন ফরজ। জামাতের সাথে আদায় করবেন। 3 নম্বর হলো দাড়িটা শেভ করা যাবে না, শেভ করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। দাড়ি কাটা যাবে না রে, দাড়ি রেখে দিতে হবে, দাড়িওয়ালা হয়ে যেতে হবে। দেখেন এখন দাড়ি মুসলমানেরা রাখে না, কিন্তু ভারতের ক্রিকেটাররা একটাও দাড়ি কাটে না, ঠিক না বে ঠিক? সবচেয়ে বড় দাড়ি আমার মনে হয় নরেন্দ্র মোদির মুখে আছে আসিরি, আর রাখিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক না বে ঠিক? কিন্তু আমার কবি নজরুল রাখে নাই। দাড়িটা রাখবেন, শেভ করা যাবে না, শেভ করতে হবে। দাড়িটা রেখে দেবেন, আর তারপরে যে কাজটা করবেন সেটা হলো টাকনুর উপরে কাপড় পরবেন, টাকনুর নিচেই কাপড় পরা যাবে, যাবে। আর 5 নম্বর কাজ হলো, আমার যুবকেরা ওই ফ্রি ফায়ার, পাবজি সহ উল্টো পাল্টা যত গেম আছে সব আনইনস্টল করে দিতে হবে। ফোনের মধ্যে কোরআনের অ্যাপসটা নামাই নিবা, হাদিসের অ্যাপসটা নামাই নিবা। যখন অবসর কোরআন পড়বা, হাদিস পড়বা, দেখবা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর ফ্রি ফায়ার পাবজি খেলবা, ঘাড়টা বেঁকা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? সুতরাং এইগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? এই কাজগুলো আমার যুবকেরা করে দিবা। তাইলে যুবকেরাই আমার যদি এই কাজগুলো করে দিতে পারো, তাইলে আমিও তোমাদের বলতে পারি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের এই ইবাদতগুলোর জন্য তোমার জন্য জান্নাতটা করে দিতে পারে না, পারে না? পারে না, পারে না? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। আর মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, এই কাজগুলো করবেন। এটাই আপনাদের প্রতি আমার নসিহত। এবার যদি বলেন তাহলে মুনাজাত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই গভীর রাতে এখনো যারা বসে রয়েছে আল্লাহ, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম, গো আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই তারাই জানে মা হারানোর কত বেদনা।
মা শীতের রাতে কত আমাদেরকে টেক কেয়ার করতো গো। আমরা শীতের রাতে মাকে কত কষ্ট দিয়েছি, বিছানা ভিজিয়ে দিয়েছি। মা কোনোদিন রাগ করে তশকের উপর থেকে ফেলে দেয় নাই, বরং শুকনা জায়গাটাতে রেখে দিয়েছি। এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল গো, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে গো, আর তো কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন খোকা বলে ডাকবে না, আর কোনোদিন মাথায় হাত বুলিয়ে দিবে না। ওগো আল্লাহ, আমার মতো যারা বাবা হারা, বাবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। বিচারের দিন, হাসরের দিন, বিচার হাসর শেষে জান্নাতে জানো পিতার সাথে মাতার সাথে দেখা হয়ে যায়, সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি দয়া করে এই গোবিন্দপুরের যত কবরবাসী ঘুমানো, আল্লাহ সকল কবরবাসীর কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, কে কোন গুনাহ নিয়ে কবরে গেছে জানি না, কার কবরে কোন শাস্তি জারি আছে জানি না, তোমার কাছে ফরিয়াদ করি গো, আমার দোয়া যদি কবুল তুমি নাও করতে চাও। এখানে কত আলেম ওলামা আছে, এখানে কত মাদ্রাসার ছাত্ররা আছে, এখানে কত কোরআনের হাফেজেরা আছে, মুফতি মুহাদ্দিস মাওলানা আছে, তাহাজ্জুদ গুজারি কত বান্দায় আছে গো। আল্লাহ, তোমার কাছে যেই হাত দুখানা পছন্দ, সেই হাত দুখানার ওসিলায় তুমি এই গ্রামের সকল কবরগুলোর আযাব মাফ করে দিয়ে কবরগুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজনে যারা ভূমিকা রেখেছে, যারা কষ্ট করেছে, যারা পরিশ্রম করেছে, আল্লাহ তুমি সকলকে উত্তম প্রতিদান দিয়ে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের প্রধান উদ্যোক্তা আমেরিকা থেকে এসেছে আমাদের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব, আমার সাথে কথা বলেছিল, এতটা উদার হৃদয়ের মানুষ। আল্লাহ, আমেরিকায় থাকে, নিজের বাড়ি ঘর কি হইল না হইল সেটার চেয়ে বড় কেয়ার করে মাদ্রাসাটার কি অবস্থা, মাদ্রাসায় কি দেয়া লাগবে, কি করা লাগবে। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ, প্রবাসে থাকে, তুমি প্রবাসে নিরাপদে রেখে দাও, আয় রুজিতে বরকত দান করে দাও। ওগো আল্লাহ, সন্তান আছে, আল্লাহ পরিবার পরিজন আছে, তুমি সকলকে কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও। ওগো আল্লাহ, পরিবার পরিজন আপনজন তাদের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, মা বাবা দাদা দাদি নানা নানি যারা চলে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে গো, আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, আমার আগে আলোচনা করেছেন আমার বন্ধুবার জনাব মাওলানা মাহবুবুর রহমান, আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, আল্লাহ আলোচনা করেছেন, এখানে সভাপতিত্ব করেছেন